হই হই করে ঘুরে আসলাম অনেক দূরে, নারায়ণগঞ্জ ২৫০০ গ্রামে। সেখান থেকে কুমারবাগে আমার বোন বাড়ি করেছে, সেখানে চলে গিয়েছি সবাই মিলে, সব বোনেরা, লুবনা, আমি, নীলা, কাজল, সবাই মিলে আমরা চলে গিয়েছিলাম। অনেক সকালে গিয়েছি সিএনজিতে, প্রচুর ঠান্ডা ঠান্ডা একদম, সবাই ঠুকঠুক করেছিলাম আর অনেক কুয়াশা পড়েছিল। সেই কুয়াশা মানে কি যে অবস্থা, তারপরও চলে গিয়েছি। যাওয়ার পরে তো আমাদের অনেক ভালো লেগেছে। এই যে আমার বোনের বাড়ি এখনো কমপ্লিট হয় নাই, আরো আছে বাকি, কিন্তু ততদিনে আরো অনেক দেরি হয়ে যাবে। সেজন্য বললাম যে না, চলেই যাই, যত দেরি হবে আর সবাই মিলে একসাথে যাওয়া হবে না। তারপরও আমার এক বোন লিজা যেতে পারে নাই, ও একটু ব্যস্ত ছিল, যাওয়া হয়নি। কিন্তু আমাদের সবারই মনটা খারাপ ছিল যে আমার বোনটা যেতে পারেনি। আমার বোনটা গেলে আমরা আরো অনেক মজা করতাম, সবাই মিলে অনেক মজা করেছি। লুবনা তো অনেক ভিডিও করেছে, ছাগল গরু যা পেয়েছে সব দিয়ে ভিডিও করেছে, আস্তে আস্তে আপনাদের মাঝে শেয়ার করবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন, আমিও ভালোই আছি। ঘুরে আসলাম, অনেক দূর থেকে ঘুরে আসলাম, অনেক মজা করলাম, অনেক ভালোই লেগেছে। আর এই যে আমার বোনের বাড়ি করেছে, কিন্তু আমাদের অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর করেই করেছে, মানে মাশাআল্লাহ যতটুকু পেরেছে অনেক সুন্দর করে করেছে। তারপরে তো আমরা খাওয়া দাওয়া, হাসি আড্ডা যা ছিল সবই করে নিয়েছি, মানে কোনো কিছু আর বাদ যায়নি। তবে বেশিক্ষণ থাকতে পারিনি, আগের দিন যে আমরা পরের দিনই চলে এসেছি। আরো যদি থাকতাম আরো আমাদের মজা হতো। এই যে বড় ভিডিও দেওয়া দরকার, তাই এই যে বড় ভিডিও দিয়ে আপনাদের সাথে এভাবে বক বক করতেছি, অনেকক্ষণ ধরে আপনাদের বিরক্ত করছি। আশা করি কেউ কিছু মনে নেবেন না, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আজকের মতো আল্লাহ হাফেজ।